ইমানদার মানুষগুলোকে হত্যা করেছে। স্পষ্ট আমরা যে বার্তা পাই সেটা হলো তারা ইহুদিদের এজেন্ট, ভারতের দালাল। আমার ভাইয়েরা, অনেকে এভাবে খবর সম্প্রচার করে যে দুই দলের সংঘর্ষ। ব্যাপারটা কি এমন? দুই দলের সংঘর্ষ হলে এটা মারামারি হয়, মারামারি না। এটা সরকারের সিদ্ধান্ত ছিল যে আপনারা আপনাদের মাঠ পাহারা দিয়ে রাখেন। রাত্রিবেলায় সমন্বয়ক সার্জিস এবং হাসানাত এসে এই সাতপন্থীদের সাথে কথা বলেছে, আপনারা মাঠে যাবেন না, আপনাদের ওয়াদা, আপনাদের যে দাবি আমরা দেখছি, দাবিটা কি? আপনারা এখানে জোর করবেন 5 দিন, তারা সরে যাবে, 5 দিন পরে চলে যাবেন, আপনারা সাতকে আনবেন, এই যে দাবি। ঠিক আছে, আমরা শুনলাম। রাত্রিবেলায় তাদের বক্তব্য, সার্জিস এবং হাসানাত, এটা ভাইরাল হয়েছে, আজকে যোগাযোগ মাধ্যমে আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা বলেছে এই কথা যে আমরা যাচ্ছি কাকরাইলে, ওলামায়ে কেরামদের সাথেও কথা বলবো, এরপরে ফয়সালা হবে। ফয়সালা হয় নাই। রাত্রিবেলায় সার্জিস এবং হাসানাত ওখানে গিয়েছে কাকরাইলে, এখনো সিদ্ধান্ত হয় নাই, পরের দিন সিদ্ধান্ত হবে। সরকার বলেছে এই ওলামায়ে কেরামের জামাত তোমরা পাহারা দিয়ে রাখো মাঠ, তোমরা তোমাদের জায়গা পাহারা দিয়ে রাখো। এদিকে সার্জিস হাসানাত ওখানে যাওয়ার পরে রাত্রি 3টার সময় এই মানুষগুলো সাতপন্থী, স্পষ্ট বলতে হবে এরা কোনো দিন তারা সঠিক পথে নাই, তারা স্পষ্ট জঙ্গি এবং সন্ত্রাসী। বাংলাদেশে কোনো মানুষ, কোনো মুসলমানকে মারতে পারে না। আরে তোমার যদি এতই ব্যথা হয় তুমি মাইট দিতে পারো, তুমি একটা আঘাত করতে পারো। আরে মুসলমান তো কাফেররাও এমনি মারে না, কোনো জানোয়ারকেও তো মারে না এইভাবে। তোমার মেরে ফেলতে হবে, 1-2টা লাশ, 5-6টা লাশ ফেলে দিতে হবে। এটা কোন ইসলাম তোমরা শিখেছো? এই যে কথা বলা হয় দুই দলের সংঘর্ষ, ব্যাপারটা এমন না। সাতপন্থীরা এই জামাত, যারা হকের উপর দাওয়াত তাবলীগের একটা জামাত, যারা ওলামায়ে কেরামের কথা শুনে চলে, তাদের কথা হলো আমরা পাহারা দিয়ে রাখবো। এই ঘুমন্ত মানুষগুলোর উপর তারা গিয়ে বর্বর আক্রমণ করে, শুধু লাঠি না, তারা চাপাতি, এভাবে দেশীয় অস্ত্র বিভিন্ন কিছু নিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করে। আমার ভাইয়েরা, আমি আগেই বলেছি উম্মতের ওলামায়ে কেরাম তারা দ্বীনের পাহারাদার। উম্মতের ওলামায়ে কেরাম দ্বীনের পাহারাদার। আমরা যদি কোনো দেখেন দাওয়াত তাবলীগ চলছে, এখন এই যে একটা দ্বীনি কাজ চলছে, দিন আমরা দেখব এই দ্বীনি কাজটা কি সঠিক ইসলামের উপর আছে কিনা। ওলামায়ে কেরাম গবেষণা করলে দেখলেন হ্যাঁ এই সিলসিলা চলতে পারে, এর দ্বারা অনেক মানুষ নামাজি হয়, ঠিক আছে। কিন্তু যখনই দেখলো এই জায়গায় একটা লোক এসে এখানে দলটাকে বিভক্ত করছে, একটা দল এসে, তখনই ওলামায়ে কেরাম বলল, বিষয়টা স্পষ্ট করলো, ওনার এই 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 ভুল আছে, আপনারা তার সাথে থাকবেন না। এত বুঝানোর পরেও একটা দল বুঝলো না, তারা সাতকেই ধরে রাখলো। ঠিক আছে, এখন না বুঝাইলে তো তার জোর করে আর কিছু করার নাই, বুঝ দিবেন আল্লাহ। যদি হেদায়েত কপালে না থাকে তাহলে তো কিছু করার নাই। ওই দলটা তাদের সাথেই থাকলো, তো আছে, ইজতেমাও করছে, আগে পরে করতেছে, ঠিক আছে। কিন্তু তোমরা এইভাবে সরকারের সিদ্ধান্ত থেকে উপেক্ষা করে, সব কিছু উপেক্ষা করে এইভাবে যখন তারা এখানে কাজ আক্রমণ করে মুসলমানদের উপর, তো তাদেরকে তো আর আমরা যেই দাবি করতে চাই তাদেরকেই বাংলাদেশে নিষিদ্ধ করা, এটা সরকারের জন্য জরুরি হয়ে গেছে। আমার ভাইয়েরা, একটা প্রশ্ন থাকতে পারে যে হুজুর এতদিন একটা আলেম সে দাওয়াত তাবলীগে কাজ করলো, আজকে এসে গুমরা হয়ে গেল, আজকে এসে গুমরা হয়ে গেল। আমি সূরা আরাফের একটা আয়াত পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বালাম ইবনে বাউরের ঘটনা আনছেন। ইহুদি একটা লোক, আল্লাহ বলেন এই ইহুদি লোকটাকে আমি আলেম বানিয়েছি এবং তাকে আমি বুজুর্গ বানিয়েছি। কোরআনের আয়াত, কোরআনের আয়াত আপনার 12 পারায় আছে, সূরা আরাফের 175 নম্বর আয়াত খুলে দেখবেন। এই বালাম ইবনে বাউরা সে এমন ছিল যে দুনিয়াতে আল্লাহর কাছে দোয়া করত, সাথে সাথে দোয়া কবুল হয়ে যেত, এত বুজুর্গ সে ছিল। আমি এর দ্বারা আপনাদেরকে বুঝাচ্ছি। এবং তাকে আল্লাহ অনেক এমন আপনার কি বলে এটাকে বুজুর্গদের কারামত, যেটা কারামতও দিয়েছিলেন, অনেক বড় আলেমও ছিল। কিন্তু